রসুল কি বলতেছেন? আলী, এদিকে আসো, আজ আমি বিশ্ব নবী তোমারে ওয়াজ করমু, তুমি কি আমার ওয়াজ শুনবে? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুল বলেন, আলী, প্রতিদিন তুমি রাতের বেলা ঘুমাইবার আগে 4000 দিনার, দিনার হলো স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, আর দিরহম হলো রূপার টাকা। আল্লাহর রসুল বলেন, প্রতিদিন ঘুমাইবার আগে তুমি 4000 দিনার মানে স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তা সদকা করিয়া ঘুমাইও। কয় হাজার? 4000। কয় হাজার? এই তো বুঝতেছেন। এবার আপনারা জবাব দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন না গরিব ছিলেন? গরিব ছিলেন। এখন হযরত আলী কেমনে দিবেন? প্রতিদিন কয় হাজার? সকল ধনীরাও তো এটা সাহস করবে না। আল্লাহর রসুল বলেন আলীকে, আলী, তুমি প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে 4000 দিনার আল্লাহর রাস্তা খরচ করিয়া ঘুমাও। হযরত আলী কি বলেন? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন, ওগো নবী, আপনি তো জানেন আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আলীর পেটে খাবার যায়, কোনদিন আলীর পেটে খাবার যায় না, কোনদিন 2-1টা খাজুরের দানা পাই গো নবী, কোনদিন 2-1টা খাজুরের দানাও আলীর নসিবে জুটে না। 2 দিন 3 দিন হইয়া যায়, আলীর চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আর আপনি বলতেছেন আমি প্রতিদিন 4000 দিনার আল্লাহর রাস্তায় খরচ করব। ওগো নবী, আমি তো গরিব মানুষ, কেমনে গো নবী প্রতিদিন 4000 দিনার আল্লাহর রাস্তাতে আমি খরচ করব? আরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরাম, এ আমার জকিগঞ্জ এলাকার, বীরশ্রী এলাকার সম্মানিত ভাইয়েরা, আপনার নবী আমার নবী হলেন এমন একজন নবী, আমার নবী হলেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবীর আদর্শ হলো সুপার মডেল। আমার নবীর উম্মত যেন আমরা হলাম সুপারম্যান উম্মত। আমার নবীর অন্তরে বড় দয়া ছিল। আমার নবী হলেন রহমতের নবী। আয়ার জিগর নূরে নজর আবতু কাহা হো, আয়ার জিগর নূরে নজর আবতু কাহা हो, दीवाना तेरा हो गया मैं मेरा खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरा खबर लो। आए दोस्त अगर जाके नबी जाया तू बख्शम, अज्जा तू अजी मस्तब गुया तू बख्शम, जो मिसले हो जरता वो गवार उसके रहीना, जो कुफर की जुल्मत से कब दे कमीना। आए सल्ली अला आपका फैजान रिसालत, सदके में तेरे हो गया हो रहबरे उम्मत, रहबरे उम्मत। अरे আমার বাবাজিরা, আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দি বলেন, আলী রে, আরে ও আলী, প্রতিদিন তুমি 4000 দিনার দিতে হবে না। আলী রে, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে 4 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়া তুমি যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 4000 দিনার সদকা করার সওয়াব লিখিয়া দিবেন। আমলটা সহজ না কঠিন? আর একটু জুড়ে বলেন, সহজ না কঠিন? এই আমলটা করতে কারা কারা রাজি আছেন? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমলটা একবারে সহজ। কেউ যদি রাতের বেলা বিসমিল্লাহ সহ
চারবার আলহামদু শরীফ পড়তে হয়তো 4 মিনিট বা 4 মিনিট শেষ হয়ে যাইব, কিন্তু তার ফজিলত মর্তবা কতটুকু দেখছে। এটা আল্লাহর রসুল আলীকে করলেন 1 নম্বর ওয়াজ। কয় নম্বর ওয়াজ? 1 নম্বর ওয়াজ। 2 নম্বর ওয়াজ, আলী প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে তুমি জান্নাতের দাম দিয়া, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। সুবহানাল্লাহ। কি দিয়া? জান্নাতের। আচ্ছা বলেন দেখি, তামাম পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা দুলার সমান তো হবে? কেউ কি জান্নাতের দাম দিতে পারবে? তো রসুল বলেন আলীকে, আলী তুমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাও, এর আগে ঘুমাইও না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওগো নবী, আগেই তো বলেছি আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মূল্য আমি আলী কেমনে দিব গো নবী? জান্নাতের একটা দুলার দাম দেওয়ার মতো ক্ষমতাও তো আমার নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আরে ও আলিম, প্রতিদিন তুমি জান্নাতের মূল্য দিতে হবে না, আর্থিক টাকাগুলো দিতে হবে না। আলী রে, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা 10 বার, আল্লাহুম্মা বারিক আলা 10 বার পড়িয়া আলী তুমি যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে জান্নাতের মূল্য দেওয়ার সব লিখিয়া দিবেন। আমলটা সহজ না কঠিন? ওই ইমানদার আওয়াজ দি বলো, সহজ না কঠিন? কারণ আমলের দ্বারা বাবা মানুষের নাজাত হইয়া যাইবে, আমলের দ্বারা মানুষেরা পাড়ি দিবে। আরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরি রে, আরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, জীবনে দুনিয়ার জমিনে এখন আছি রে বাবা। আগেই বলেছি আগামীকালকে এমন সময় কে থাকবো না জানি না, সবকিছু আল্লাহর কুদরতের হাতেই। কিন্তু আজকের এই মাহফিলটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত দামি মাহফিল, যদি আমার আল্লাহর পছন্দ হইয়া যায়, এই মাহফিলের খাতিরে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী বানাইয়া দিবেন। এই জন্য আমার বাবা জিরাম, আজকে যে দুনিয়ার সব কাজকর্মগুলো ফেলে দিয়ে কোরআনের আশিক হইয়া রে বাবা, কে আপনারে বাধ্য করছে এখানে আসতে? কেন আসলে? একমাত্র অন্তরের ভিতরে রে বাবা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, কলবের ভিতরে আল্লাহর নাম আছে। আল্লাহর নাম থাকার কারণে চম্বকে যেমন চম্বক টানে, চম্বকে যেমন চম্বক টানে, আল্লাহওয়ালা মানুষগুলি যেখানেই আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে, যেখানেই আল্লাহর রসুলের আলোচনা শুনে, দুনিয়ার কোনো শক্তি তাকে কখনো আটকাইয়া রাখতে পারে না। দুনিয়ার কেউ পারে না, কারণ চম্বকে যেমন চম্বক টানে, এইভাবে আল্লাহর নাম শুনলে যার ইমান জিন্দা, খার দিল জিন্দা, খার দিল মুর্দা, এটা নিজে নিজে পরীক্ষা করা যায়। কেমনে পরীক্ষা করবেন? আমার যদি ওয়াজ শুনলে দেখা যায় ঘরে বসতে মনে চান না, দিলে টানের এখানে যাই, আজান নইলে দিলে টানে মসজিদে যাই, কোরআনের তিলাওয়াত শুনলে দিলে টানে একটু তিলাওয়াত শুনি, বুঝবেন এই দিলটা জিন্দা। আজান হইলে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনলে ভালো লাগে না, তিলাওয়াত শুনলে ভালো লাগে না, তখন মনে করবেন এই দিলটা নিজে নিজরে মাফন যায়, নিজে নিজরে ওজন করা যায়। উলফত মে বরাবর হায় ওয়ফা হো কে জফা হো,
उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत आया अगर दिल में मजा हो, हर चीज में लज्जत आया अगर दिल में मजा हो। बेमारीर मुखे मधु दिले ও তিতা লাগে, বেমারির মুখে মধু দিলে মধুর দুষ না জিব্বার দুষ? আওয়াজ দিয়ে বলেন, মধুর দুষ না জিব্বার দুষ? জিব্বার দোষ, মানে জিব্বার রোগ হইছে। এখন মিষ্টি দিলেও তিতা লাগে। তাই বাবাজিরা গুনাহ করতে করতে গুনার সাগর পড়িয়া এমন ভাবে গুনাহ করতেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, দিল মরে গেছে। যার কারণে কোরআনের তিলাওয়াত শুনলে এখন আর তিলাওয়াত ভালো লাগে না, ওয়াজ শুনলে ওয়াজ ভালো লাগে না। যার কারণ হইল আমার দিল মরে গেছে। এই কারণে বেশি বেশি করে নেক আমল করা লাগে, তওবা ইস্তেগফার করা লাগে। তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো জড়িয়ে পড়ে, নেক আমলের মাধ্যমে গুনাহগুলো জড়িয়ে পড়ে, তখন মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ কয়টা করছেন? পাঁচটার মাঝে কয়টা বলছি? দুইটা, বাকি আছে তিনটা। 3 নম্বরে আমার নবী ওয়াজ করলেন, আলী এদিকে আসো। হযরত আলী কাররামাতুল্লাহু তাআলা আনহু, উনি তো মদিনার সবচেয়ে বড় আলিম। এরপরেও আল্লাহর রাসূল ওয়াজ করতেছেন, আলী জেনে রাখো, দুনিয়ার জগতে মানুষে যখন বসবাস করি তখন একজনে আরেকজনের লগে লাগালাগি করে, আরেকজনে আরেকজনকে দোষাদোষি করে, দুইজনে মারামারি করে, ঝগড়া বিবাদ করে, জায়গা নিয়া করে, জমিন নিয়া করে, দোকান নিয়া ঝগড়া করে, পরিবারের মধ্যে মারামারি হয়, পাড়ায় পাড়ায় মারামারি হয়, মহল্লায় মহল্লায় মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, বাপ বেটায় মারামারি হয়, মায় ঝিয়ে মারামারি হয়। এই ধরনের ফসাদার ফসাদ আমাদের ঘরে ঘরে আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আলী এই রকম ফসাদ যখন দুইজনের মধ্যে লাগে, মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, কেউ যদি কোনো ধরনের ঘুষ না খাইয়া, কোনো ধরনের স্বজনপ্রীতি না করিয়া আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে দুইজন ইমানদার মুমিন মুমিনাতুর ঝগড়াটারে মিটাইয়া দে, আল্লাহ তার আমলনামার মধ্যে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। দুইজন মানুষের ঝগড়া মিটাইয়া দিলে লাভ আছে না ক্ষতি আছে? সওয়াব আছে না সওয়াব নাই? কতদিন? 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব। আমরা তো আল্লাহ দুইজনে যদি ঝগড়া লাগায়, এন্ডে এক বুদ্ধি দে, হেন্ডে এক বুদ্ধি দে, এন্ডে এটা খালি টানে, খালি এটারে বড় করতে করতে যার কাছে যায় এটারে সমাধান দিতে চায় না, খালি এটারে বড় করে, খালি বড় করে তিল দে তাল বানাইয়া পরে দেখেন এটা বিশাল রূপ ধারণ করছে। এইরকম আমরার এদিকে আছে, আপনার এদিকে মনে হয় নাই? না আছে, সবার এদিকেই আছে। তা আল্লাহর রাসূল বলেন, আলীকে, আলী কেউ যদি দুইজন মানুষের ঝগড়া মিটাইয়া ঘুমায়, তার আমলনামার মধ্যে আল্লাহ কত বৎসরের? তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আলিম, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে আলী রে তুমি দুইজন মানুষের ঝগড়া মিটাইয়া ঘুমাইও। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওগো নবী, এমন দুইজন মানুষ প্রতিদিন কোথায় পাইব যে দুইজনে ঝগড়া করবে আর আমার কাছে আসবে আর আমি মীমাংসা করব? প্রতিদিন দুইজন আমি কোথায় পাইব? আরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আলী রে, না না, প্রতিদিন তোমার দুইজন মানুষের ঝগড়া মিটাইতে হবে না, বরং প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলী রে, প্রতিদিন যদি তুমি এই ইস্তেগফার রাতের বেলা ঘুমাইবার আগে 10 বার পড়িয়া যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখিয়া দিবেন। আমলটা কঠিন না সহজ? বাবাজিরা একটু জোরে বলেন, আমলটা কঠিন না সহজ? সহজ। এই জন্য কারা কারা করতে রাজি আছেন? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আর একবার বলেন আমিন। আমলগুলো স্মরণ হইতেছে বাবা, এগুলা ওয়াজ করতেছে, আওয়াজ নাই। এগুলো কি ওয়াজ? ওয়াজের দ্বারা মানুষের দিলের পরিবর্তন হয়, আওয়াজের দ্বারা পরিবর্তন হয় না। ওয়াজের দ্বারা, ওয়াজ দ্বারা মানুষ শুধরে, একটা মানুষ ভালো হইয়া যায়, খারাপ একটা মানুষ ভালো হইয়া যায়, যেহেতু রসুল ওয়াজ করছেন। এবার বলেন বাবা, এই যে আমলের কথাগুলো বলতেছি, এইগুলোর আমাদের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ আজ বাবাজিরা আমরা হলাম ইমানদার। ইমানদার হওয়ার কারণে আজ আমাদের উপর কত নির্যাতন, আজ আমাদের উপর কত জুলুম, আজ বিশ্বের কাফির বেঈমানরা আমাদের উপর তারা ঝাঁপাইয়া পড়েছে। তারা চায় আমাদের দিন কেড়ে নিবে, তারা চায় আমাদের ইমান কেড়ে নিবে। এই জন্য আমার বাবাজিরা আজ বিশ্বের সমস্ত মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে। একমাত্র নির্যাতিত হওয়ার কারণ হলো ওই মানুষগুলো জবান দিয়া কালিমা পড়েছে, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহকে মানার কারণে, কোরআন বিশ্বাস করার কারণে, আর একমাত্র অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা স্থাপন করার কারণে বিশ্বের কাফির বেঈমানরা, নাস্তিক মুরতাদের দলেরা, ইহুদ নাসারা বিধর্মীরা, ইহুদ নাসারার এজেন্টাররা, এই দালালরা আমাদের উপর ঝাঁপাইয়া পড়েছে। আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, রাশিয়ার মুসলমান নির্যাতিত, বসনিয়ার মুসলমান নির্যাতিত, চেচনিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, বার্মার মুসলমান নির্যাতিত, গুজরাটের মুসলমান নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আসামের মুসলমান নির্যাতিত, ভারতের মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত। এবার তাদের টার্গেট হলো বাংলাদেশের উপর। তারা চায় বাংলার জমিন থেকে আল্লাহর দিন কেড়ে নিবে, বাংলার জমিন থেকে ইমান কেড়ে নিবে। এই পরিস্থিতি নিয়ে, এই অবস্থা নিয়ে আজ বিশ্বের নাস্তিক মুরতাদের দলেরা আমাদের উপর দাঁড়াইয়া পড়েছে। তারা চায় আমাদের দিন কেড়ে নিবে, আমাদের ইমান কেড়ে নিবে। এমন চরম মুহূর্তে ওই বাংলার জমিন থেকে, ওই বাংলাদেশ থেকে, ওই দেশের কওমি সন্তানরা, ওই দেশের হক্কানি উলামায়ে কেরামরা, ওই দেশের দেওবন্দের সন্তানগুলিরা হাতের আঙ্গুল উঁচু করে তামাম পৃথিবীকে রাজপথে গিয়ে বলে দিয়েছে, আরে ও বিশ্বের নাস্তিক মুরতাদের দলেরা, আরে বেঈমান কাফিরের দলেরা, জেনে রাখ, এই দেশ কারো বাবার মৌরশিষত্ব নয়, 30 লক্ষ শহীদের দেশ, শাহজালালের পণ্যভূমি, শাহপরানের পণ্যভূমি, হাজারো আউলিয়ার দেশ, ওলি আল্লাহর দেশ, ইমানদারের দেশ, মুসলমানের দেশ, দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, নামাজিদের দেশ, মসজিদওয়ালাদের দেশ, মাদ্রাসাওয়ালাদের দেশ, তাবলিগওয়ালাদের দেশ, ইমানদারের দেশ। যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর ওলির আধ্যাত্মিক রাজধানীর ভিতরে, এই বাংলার জমিনের মধ্যে আধ্যাত্মিক রাজধানী হলো এই সিলেট, জালালাবাদ। এই সিলেট থেকে আজ আমরা জকিগঞ্জ, বীরশ্রী এলাকা থেকে তামাম পৃথিবীকে ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে, ওই দেশে কোনো ইসলাম বিদ্বেষী, ওই দেশে কোনো নাস্তিক মুরতাদ, কোরআন বিদ্বেষী, আলিম উলামা বিদ্বেষী, টুপিওয়ালা বিদ্বেষী, দাড়িওয়ালা বিদ্বেষী, এই ধরনের নাস্তিক মুরতাদেরকে ওই বাংলার জমিনে কখনো এই দেশের তৌহিদি জনতা স্থান দিবে না, দিবে না, দিবে না। কারণ আমরা সবাই হলাম ইমানদার। আমরা সবাই কি বাবাজির একটু আওয়াজ দেন, সবাই কি ইমান আছে না নাই? আর একটু জুড়ে বলেন, ইমান আছে না নাই? ইমানদার কোনোদিন কাউকে পরোয়া করে না, কারণ তার অন্তরের ভিতরে আছে কার নাম? আওয়াজ দিয়ে বলেন, অন্তরের ভিতরে কার নাম?
আল্লাহর নাম থাকার কারণে। এই জন্য আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আনফালের 2 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, যাদের কলবের ভিতরে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই হলো মুমিন যাদের কলবের ভিতরে যখন যারা আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরের ভিতরে ভয় পয়দা হইয়া যায়। ইমানদার কারা? যারা আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতরে কি পয়দা হয়? ও বাবাজিরা আওয়াজ দি বলো, আল্লাহর নাম শুনলে অন্তরে কি পয়দা হয়? আর একটু জোরে বলেন, কি পয়দা হয়? ভয় পয়দা হয়। যার ভয় পয়দা হয় তার ইমানটা মজবুত, যার ভয় পয়দা হয় না তার ইমানটা দুর্বল। তাই মজবুত ইমানের দরকার না দুর্বল ইমানের দরকার? আরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরাম, ইমানদারের তো দাম, মুমিনের তো দাম। আরে আমার ভাইয়েরাম, ইমানদার সর্বদা তার অন্তরের ভিতরে আল্লাহর নাম থাকার কারণে ইমানদার হাতের গুনাহ করে না, ইমানদার পায়ের গুনাহ করে না, ইমানদার চোখের গুনাহ করে না, ইমানদার অন্তরের গুনাহ করে না, ইমানদার গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। আরে বাবা, তার অন্তরের, ইমানদারের অন্তরের ভিতরে কার নাম? বাবাজিরা আওয়াজ দিয়ে বলো, ইমানদারের অন্তরে কার নাম? আল্লাহর নাম থাকার কারণে ইমানদার হাতের গুনাহ করে না, পায়ের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। আরে আমার বাবাজিরা, ইমানদারের কলবের ভিতরে ইমান থাকার কারণে, ইমানদারের কলবের ভিতরে আল্লাহর নাম থাকার কারণে ইমানদার ঘর থেকে বের হয় আল্লাহর নাম নিয়ে, ইমানদার গাড়ি চালায় আল্লাহর নাম নিয়ে, ইমানদার দোকানে যায় আল্লাহর নাম নিয়ে, ইমানদার জমিনে যায় আল্লাহর নাম নিয়ে। ইমানদারের প্রতিটা কদমে কদমে কার নাম? ও ইমানদার আওয়াজ দি বলো, ইমানদারের প্রতিটা কদমে কদমে কার নাম? ইমানদারের কলবের ভিতরে কার নাম? ইমানদারের জবানে জবানে কার নাম? ইমানদারের কলবের ভিতরে আল্লাহর নাম থাকার কারণে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। আরে আমার বাবাজিরা, ইমানদার মহিলা তার অন্তরের ভিতরে আল্লাহর আযাবার গজবের ভয় থাকার কারণে ইমানদার মহিলা হাতের গুনাহ করে না, ইমানদার মহিলা পায়ের গুনাহ করে না, ইমানদার মহিলা চোখের গুনাহ করে না, ইমানদার মহিলা অন্তরের গুনাহ করে না, গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। আর আমার বাবাজিরা, ইমানদার মহিলার কলবের ভিতরে আল্লাহর নাম থাকার কারণে ইমানদার মহিলা ঘর ঝাড়ু দেয় আল্লাহর নাম নিয়ে। বাবাজিরা আওয়াজ দি বলো, ইমানদার মহিলা ঘর ঝাড়ু দেয় কার নাম নিয়ে? ইমানদার মহিলা রান্না করে আল্লাহর নাম নিয়ে, ইমানদার মহিলা কাপড় কষে আল্লাহর নাম নিয়ে, ইমানদার মহিলা বিসমিল্লাহ বলে চুলায় আগুন জ্বালে আল্লাহর নাম নিয়ে। ইমানদার মহিলার কদমে কদমে আল্লাহর নাম, তার অন্তরের ভিতরে আল্লাহর নাম থাকার কারণে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আরে আমার বান্দা, আরে আমার বান্দি, ও আমার বান্দা, আরে আমার বান্দি, তোর অন্তরের ভিতরে আমি মৌলার নাম বসাইছ, তোর অন্তরের ভিতরে আমার ভয় ঢুকে গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, তোর অন্তরের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, তোর কলবের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে গেছে গিয়া, যার কারণে তুই গুনাহ থেকে বাঁচোস, গুনাহ থেকে বাঁচোস। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ও দুনিয়ার পুরুষ আর নারী, ওই যে আমি মৌলার ডরাইয়া হাতের গুনাহ করলে না, পায়ের গুনাহ করলে না, অন্তরের গুনাহ করলে না,
না, ইমানদারে চুরি করে না, ইমানদারে মিথ্যা বলে না, ইমানদারে মানুষ ঠকায় না, ইমানদারে মদ খায় না, ইমানদারে জুয়া খেলে না, ইমানদারে লটারি খেলে না। কারণ তার অন্তরে কার ভয়? ও ইমানদার আওয়াজ দি বলো, কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে ইমানদারে মানুষ ঠকায় না, ইমানদারে ওজনে মাল কম দেয় না। কারণ তার অন্তরের ভিতরে কার ভয়? ইমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারে, আমার বান্দি, তোর পারিবারিক জীবনে আমি মৌলার নাম, তোর সামাজিক জীবনে আমি মৌলার নাম, তোর অর্থনৈতিক জীবনে আমি মৌলার নাম, তোর প্রতিটা কদমে কদমে আমি মৌলার নাম থাকার কারণে আমার আযাবার গজবের ভয়ে যে গুনাহ থেকে বাঁচলে, গুনাহ থেকে বাঁচলে, ওই গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। যেই মানুষটা তাকওয়া করলো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কুরআনে করিমের মধ্যে তোমাদের একটা সুন্দর নাম রেখে দিলাম। এই সুন্দর নামটা হলো মুত্তাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। ও আমার বাবাজিরা, তাকওয়ার মানা কি? গুনাহ থেকে বাঁচা। সবাই বলেন তাকওয়ার মানা কি? আরো জোরে বলেন তাকওয়ার মানা কি? গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে হাতের হেফাজত করা, হাতের গুনাহ না করা, চোখের গুনাহ না করা, অন্তরের গুনাহ না করা, জবানের গুনাহ না করা। এই গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। আমার বাবাজিরা আওয়াজ দি বলো, গুনাহ থেকে বাঁচার নাম কি? আরো জোরে বলেন, গুনাহ থেকে বাঁচার নাম কি? ও জকিগঞ্জ এলাকার ভাইয়েরা, আল্লাহর ওলিদের দেশের মানুষেরা আওয়াজ দি বলো, গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। যেই মানুষটা তাকওয়া করলো সে গুনাহ থেকে বাঁচলো, যেই মানুষটা তাকওয়া করলো তার মানা গুনাহ থেকে বাঁচলো। এই মানুষটাকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে কাজ করেন, আবার একটু সবাই সামনের দিকে আসেন, আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না বাবা, একটু সামনের দিকে আসেন, আসেন সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন সবাই, আওয়াজ দেন, আওয়াজ দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন সবাই। बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज दें। जिसे चाहे तुझे दुनिया की दौलत, जिसे चाहे तुझे दुनिया की अज़मत, मुझे मस्ते मदीना कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা হইতেছে না? আলোচনা চলবে আর একটু, আরো কিছু সময় দিতে পারবেন? সবাই তো পারবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহর রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করছেন কয়টা? পাঁচটার মাঝে আমরা শুনছি কয়টা? মাশাআল্লাহ, আপনাদের জেহেন শক্তি এত ভালো, মনটা খুশি হয়ে গেল। ওয়াজ যে স্মরণ রাখছেন। বহু মানুষ আছে একবার কইলে এদিকে কই আর দিকে যায়। ওয়াজ
আল্লাহর রসুলে 5টা করছেন, এর মাঝে 3টা আমরা শুনছি। 3টা স্মরণ আছে তো সবার? এগুলো নিজে খালি না, গড় গিয়ে বিভিন্নরে বলবেন সবাই আমল করো, আমলওয়ালা গড় হোক। আজ বাবা দুঃখ রাখার জায়গা নাই। সকাল হইলে দেখা যায় শহর যেমন গ্রামগঞ্জ তেমন সকাল 8টা হয়ে যায়, আমার দরজা বন্ধ, জানালাগুলা বন্ধ, মানুষের কোনো খবর নাই। কিন্তু বাবা জিরা, আমরা ছোটবেলা আমরা দেখেছি সকালবেলা ঘর থেকে যখন বের হইতাম, প্রতিটা ঘর থেকে কোরআনের আওয়াজ বেশি আসতো, তসবির আওয়াজ বেশি আসতো। মুরব্বী মানুষেরা ইশরাক পড়ি পড়ি তসবি হাতে নিয়ে হাঁটতো। এখন এইসব নাই, এই কারণে আমাদের বিপদ দূর হয় না। ঘরের মাঝে শান্তি নাই, আমার ঘরে কোরআন নাই, আমার ঘরে তিলাওয়াত নাই, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে জিকির নাই। এই জন্য আমার ঘরে খালি অশান্তি আর অশান্তি। এত টাকা রুজি করে বরকত মিলে না, খালি শুধু মাইরার মাইর, বিপদ আর বিপদ। কেন দূর হয় না? বলে আমার ঘর তনে আমি কোরআন ছেড়ে দিয়েছি, আমার ঘরের নমাজের সং ছেড়ে দিয়েছি। এই জন্য বাবাজিরা আমলের মাধ্যমে এখনো যদি ঘরের ভিতরে কোরআন চালু করে দেই, ঘরের ভিতরে তসবি চালু করে দেই, ঘরের ভিতরে জিকির চালু করে দেই, ঘরের ভিতরে বেশি বেশি নামাজ চালু করে দেই, তাহলে দেখবেন অনায়াসে আমাদের পুরনো দিনের শান্তিগুলো আবার আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু এখন এটা নাই। কোরআন তনে আমরা কত দূরে সরে গেছি। আমার মুরব্বী বাবাজি যারা আসুন, আগের যুগে সকালবেলা প্রতিটা ঘর থেকে কোরআনের তিলাওয়াত আসতো না, প্রতিটা সকালবেলা প্রতিটা ঘরের দরজা খোলা থাকতো না। কিন্তু এখন গিয়া দেখবেন 8টা 9টা হইয়া যায়, যেমন শহর তেমন গ্রাম সমান। 8টা 9টা হইয়া গেছে, ঘরের দরজা বন্ধ। এই ঘর কেমনে রহমত আছে, এই ঘর কেমনে বরকত আছে, এই বাড়ির মধ্যে কেমনে বরকত আছে? কেন আমাদের বিপদ দূর হয় না? আল্লাহ চাইলে সবকিছু পারেন কি পারেন না? এই জন্য নেক আমলের প্রয়োজন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর রাসূল ওয়াজ করছেন 5টা, আমরা শুনলাম কয়টা? আবার 4র্থ নম্বরে আল্লাহর রাসূল কি ওয়াজ করছেন? ডাক দিলেন, আলী এদিকে আসো। 4র্থ নম্বরে আমি রাসূল ওয়াজ করতেছি, আলী প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে একটা নফল হজ করিয়া ঘুমাইও। কি? আরো জোরে কি? নফল হজ। হজ বুঝেন? বাইতুল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘর তওয়াফ করা। সবাই আমরা করতে পারি না? যার ভাগ্যে লেখা আছে, সবার ভাগ্যে নাই। কোটি টাকার মালিকেরও ভাগ্যে নাই, আর যার 1 টাকাও নাই বারবার দেখে। এটা কে করান? কে করান? আল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? সব কিছু কে বানাইছে? ওই ইমানদার আওয়াজ দিয়ে বলো, সব কিছুর মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করো তাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কার সঙ্গে, ঠিক না? ডিমগুলি সব কি রঙের, পার্থক্য নাই মুঠে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? দুধ কেন সাদা হয়, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করো তাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কার সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? আর মিলে না কথার ধর নাঙ্গুলর টিপ, ঠিক কিনা? আর মিলে না কথার ধর নাঙ্গুলর টিপ। স্রষ্টায় আমার একজন প্রমাণ হলো ঠিক। সব কিছুর মালিক কে? ওই ইমানদার আওয়াজ দিয়ে বলো, সব কিছুর মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। তাই জীবন যতক্ষণ থাকবে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আল্লাহর নাম ছাড়তে পারি না, কোরআনের সং ছাড়তে পারি না, মসজিদের সং ছাড়তে পারি না, আজানওয়ালাদের সং ছাড়তে পারি না, উলামায়ে কেরামদের সং ছাড়তে পারি না। আমার জীবন যতক্ষণ আছে ওই জীবনটা কাজে লাগাইয়া আল্লাহর জমিন থেকে আমি একজন প্রকৃত মুমিন হইয়া কবরে যাইতে চাই।
জোরে বলেন চাই কি চাই না? তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর রসুল ওয়াজ করতেছেন কাকে? আরো জোরে বলেন কাকে? পৃথিবীর জগতের শ্রেষ্ঠ শ্রোতা, আর ওয়াজ করতেছেন পৃথিবীর জগতের শ্রেষ্ঠ বক্তা, যিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর উম্মত হয়েছি এই জন্য আমরা বড় গর্ব করি। আরে বাবা, আমার নবী আগেই বলেছি, আমার নবী হলেন সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। আমার নবীর আদর্শ হলো সুপার মডেল, আমার নবীর উম্মত হলো সুপারম্যান উম্মত। তাই আমার বাবাজিরা, আমরা যদি নবীর আদর্শকে ভালোভাবে ধরে রাখতে পারি তাহলে দুনিয়াতেও হব লাভবান, পরকালেও হব। কারণ এমন একজন রসুল পাইছি, যেই রসুলের কথা আমরা মুসলমান তো দূরের কথা, কাফির বেঈমানরাও পর্যন্ত আমার নবীকে অস্বীকার করতে, আরো জুড়ে বলেন পারে? পারে নাই। কেমনে পারে নাই? আরে বাবা, একটু ইতিহাস তালাশ করলে দেখা যায় আমার নবী যে এমন একজন নবী, যেই নবীর আদর্শ এমন একটা আদর্শ, আজ পৃথিবীর, আগেই বলেছি, নাস্তিক মুরতাদেরা আমার নবীজির কাছে হার মানে, ইসলামের কাছে হার মানে, যে নবীজির আদর্শের চাইতে জমিনের মধ্যে আর কোন উত্তম আদর্শ নাই। তাই আল্লাহর রসুলের কে নিয়ে তারা গবেষণা করে, শুধু আমরা না, ইহুদ নাসারা গবেষণা করি। মিস্টার হিট্টি সেও গবেষণা করছে, আমার রসুলকে নিয়ে গবেষণা করছে। দি 100 ম্যান একটা বই লেখছে, এটা বাংলাতে একটা লেখছে মিস্টার হিট্টি, আর এটা ইংরেজি ভাষায় লিখছে। ওই বইটারে বাংলা ভাষায় এটারে এইচ মাইকেল এটারে বাংলা ভাষা পড়ছে, এই দি 100 বইটারে। এখন এই বইটা লেখার পরে এই খ্রিস্টানে চিন্তা করে দুনিয়ার জগতে আগে সর্বপ্রথম কার নাম দেওয়া যায়, কে হবে সুপারম্যান। সুপারম্যান হইতে গেলে যার পারিবারিক জীবনও ঠিক থাকতে হবে, সামাজিক জীবনও ঠিক থাকতে হবে, ধর্মীয় জীবন ঠিক থাকতে হবে, সবগুলো ঠিক থাকতে হবে। এবার সে আমার নবীজির জীবনী নিয়ে আলোচনা করে, আল্লাহর রসুলের জিন্দেগি আলোচনা করতে করতে ওই খ্রিস্টানে তাম পৃথিবীকে ঘোষণা দিয়েছে, ও পৃথিবী জেনেরা, একমাত্র প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর স্যার সেই বইয়ের মধ্যে আমার রসুলের গুণগানটাও লিখেছে, সর্বপ্রথম দিয়েছে রসুলের নাম, নাম দিয়ে আবার রসুলের গুণগানটা লিখেছে। দি 100 ম্যান এই বইটি কিনবেন ইংরেজি ভাষায়, যেটা এটার মধ্যে লিখিত আছে। প্রথমে রসুলের নাম দিয়ে রসুলের প্রশংসা করছে এভাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট and simply Islam's leader, part ocean prophet and politician and first president of the Islam Republic of Medina। সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি আল্লাহর নবী এবং তিনি হলেন মদিনা গণতন্ত্র রাজ্যের প্রধান শাসক। আমার নবীজির গুণগান সে নিজেই স্বীকৃতি দিয়েছে, আমার নবী হলেন সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজিরা, এখানে শেষ নয়। বেদ পুরাণে মোহাম্মদ সাহেব ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় রচিত একটা বই লিখেছে। ওই বইয়ের মধ্যে আমার নবীর গুণগান এভাবে লিখেছে, গৌতম বুদ্ধ ভারতের কপিলাবস্তুর রাজবংশে, ভারতের কপিলাবস্তুর রাজবংশে গৌতম বুদ্ধ তার বাড়ি ছিল। সেই কপিলাবস্তু ভারতের সেই রাজবংশের সেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের, বৌদ্ধদের তিনি ছিলেন প্রধান গুরু। বৌদ্ধদের কি ছিলেন? বৌদ্ধদের ছিলেন প্রধান গুরু। তিনি একবার শ্মশানে গিয়ে দেখলেন একজন মানুষ, বুড়া মানুষ হইয়া একবারে অসহায় হইয়া পড়েছে, মানুষে কিছু দান করতেছে, তারে মানুষের উপরে খাইতেছে। মনে মনে হে চিন্তা করে তিনি গৌতম বুদ্ধ, তিনি ধর্মযাজক, চিন্তা করে না হারে মানুষের যৌবন তো এমনিই শেষ হয়ে যায়। তাই তিনি বলে দিলেন, এখন থেকে আর জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করো না, খালি নিরামিষ খাও, নিরামিষ খাও। তো নিরামিষ খাওয়ার পরেও এরপরেও কি এরা বুড়া হয় না? আরো জুড়ে বলেন, বুড়া হয় না? এত বুড়া হয়। আরে বাবা, আপনাদের চাইতে আশা করি অনেক বেশি দেখেছি। আমি যখন প্রতি বছর ভারতে মাহফিলে যাই, এবছরও ইনশাআল্লাহ ডিসেম্বরে যাওয়ার প্রোগ্রাম, ভিসা টিসা সবগুলো ওকে, তখন দেখি কত মানুষ কত ধরনের।
আসামের অবস্থা যদি দেখেন, আরে বাবা শিলিগুড়ির অবস্থা যদি দেখেন, করিমগঞ্জের অবস্থা যদি দেখেন, হাইলাকান্দির অবস্থা যদি দেখেন, এরা মুসলমান তো আছে, আল্লাহ আমাদেরকে মায়ের পেটে রাখছে, আমরা যে এমনভাবে আমরা যে উচ্চ গর্বে যে কথা বলতে পারতেছি, কিন্তু ভারতের মুসলমান এত জিম্মি, ওই আসামের মুসলমান জিম্মি, কুচবিহারের মুসলমানরা জিম্মি, শিলিগুড়ির মুসলমানরা জিম্মি, কলকাতার মুসলমানরা জিম্মি, আরও তো ভারতের দিল্লির কত মুসলমান কত মসজিদে আজানটা পর্যন্ত দিতে পারে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ওই বাংলার জমিনে দিয়েছেন, আমরা আজান দিতেছি, সবগুলো করতেছি, আমরা আল্লাহর পরিপূর্ণভাবে ডাকতেছি, এটা আমাদের গৌরব। কিন্তু তারপরেও আমি মনে করি ইন্ডিয়ান মুসলমান আমাদের ইমানের চাইতে তাদের ইমানটা আরো বেশি মজবুত। এত জুলুম নির্যাতনের ভিতরেও আল্লাহর ছাড়ে না, ইবাদত ছাড়ে না, ইবাদত বন্ধ করে না। তাই ভারতের কপিলাবস্তুর রাজবংশের গৌতম বুদ্ধ তিনি এইটা দেখে জঙ্গলবাসী হয়েছিলেন। 30 বছরের মাঝে কোনো খবর নাই, 30 বছর পরে ভারতের নিরঞ্জনা নদীর পারে একটা গাছের নিচে একজন সাধু বাবার আবির্ভাব হয়েছে। সবাই দৌড়ি দৌড়ে গেছে, কে কোথায় আসো রে, আসো আসো, এখানে একজন সাধু বাবা আসছেন। এখন সবাই শনাক্ত করে 30 বছর আগে শ্মশান ঘাটে যিনি বলেছিলেন জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ মনে করিয়া তিনি এখান থেকে চলে গেছেন। আর তিনি যে স্লোগান দিতেন, বদ্ধং শরণং স্বামী গম্যং শরণং স্বামী ওম শান্তি ওম শান্তি, তিনি শান্তির কথা বলতেন। তিনি হলেন আমাদের সেই মহামানব, তিনি হলেন গৌতম বুদ্ধ। তার একটা শিষ্য নন্দ অথবা আনন্দ 2 চরণে জড়াইয়া ধরে, ও গুরু আপনি নাকি পৃথিবীর ভাস মহাজ্ঞানী, আপনি নাকি পৃথিবীর লাশ মহাজ্ঞানী, ও গুরু আপনি কে? গৌতম বুদ্ধ জবাব দে, এই বেদ পুরাণে মোহাম্মদ সাহেব বইটির মধ্যে লিখছে, গৌতম বুদ্ধ এভাবে জবাব দিচ্ছে, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেন অন আর্থ, আই নো শাল বুদ্ধ লাস্ট, ইন অ্যানাদার টাইম অ্যানাদার বুদ্ধ উইল রাইজ, হোলি পারফেক্ট হুইল হুজ বি নন এজ মিত্রায়া, হিজ নেম ইজ আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বলতেছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেন অন আর্থ, আই নো শাল বুদ্ধ লাস্ট। ও আনন্দ, আমি পৃথিবীর ফার্স্ট মহাজ্ঞানী নই, আমি পৃথিবীর লাস্ট মহাজ্ঞানী নই, ইন অ্যানাদার টাইম, ঠিক সময় তিনি এসে যাইবেন, হি নেম ইজ মোহাম্মদ এন্ড আহমদ এন্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আকাশের মধ্যে হবে আহমদ, জমিনের মধ্যে হবে মোহাম্মদ। যেই খবরটা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ও বনি ইসরাইল সম্প্রদায়, আমি যিশু, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে সুসংবাদ দিয়ে গেলাম, আমার পরে যে রসুল আসবেন তিনি হবে মিম্বা ইসমুহু আহমদ। আর গৌতম বুদ্ধ বলে হি নেম ইজ আহমদ, আল্লাহর কোরআন বলে মিম্বা ইসমুহু আহমদ। সে বলতেছে যে তার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ, যার প্রশংসা আগেই করা হয়েছে, এটা গৌতম বুদ্ধ বলেছে। তাই ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, আমি যিশু চলে যাচ্ছি, কারণ আমি না গেলে তিনি আসবেন না। ইজা হাজারাল মাআ বাতালাত তায়াম্মুম, পানি যখন এসে যায় তায়াম্মুম বাতিল হয়ে যায়। তিনি যখন আসবেন আমি ঈসার ধর্ম থাকবে না, আমি যিশুর ধর্ম থাকবে না, আমার ধর্ম রহিত হয়ে যাইবে। তাই আমি চলে যাচ্ছি, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। সুবহানাল্লাহ নাই? গৌতম বুদ্ধ বলেছে, ও আনন্দ, আমার পরে তিনি হবেন আখিরি যুগের পয়গম্বর, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাই বলেছি বাবাজিরা, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, পাওয়ারফুল নবী। সেই নবীজি আলীকে ওয়াজ করছেন কয়টা? কে উঠেন না বাবা, কয়টা ওয়াজ করছেন? 3টা গেছে, একটা পরিপূর্ণ হয় নাই, আবার 2টা বাকি আছে। কেউ উঠিয়েন না, আমি শেষ করে দিচ্ছি, আর আপনাদের সময় বেশি নষ্ট করব না। এই জন্য বলতেছি, 3 নম্বর ওয়াজটা, 4র্থ নম্বর ওয়াজটা কি করলেন? আল্লাহর রসুল বললেন, আলী প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে একবার তুমি নফল হজ করিয়া, আওয়াজ দিয়ে বলেন নফল হজ করিয়া। কথা স্মরণ আছে? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওগো নবী, আমি যেখানের মাঝে থাকি এই মদিনা থেকে 1200 মাইল দূরে হলো মক্কা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি গো নবী, কেমনে গো নবী এই মদিনা থেকে মক্কার মধ্যে যাব? প্রতিদিন কেমনে আমি
মক্কায় যাব আর তওয়াফ করব, হজ পালন করব। আমার নবী ডাক দি বলে, আলী রে, প্রতিদিন তুমি মক্কায় যাইতে হবে না, রাতের বেলা ঘুমাইবার আগে 4 বার যদি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা, সবাই আমার সাথে বলেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আলী রে, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে যদি কেউ 4 বার কালিমায়ে তয়্যিবা পড়িয়া ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে একটা পূর্ণ নফল হজের সওয়াব লিখিয়া দিবেন। 5ম নম্বরে আমার নবী ডাক দিলেন, আলী রে, আরে ও আলিম, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে আলী রে, তুমি আল্লাহর কোরআন খানা খতম করিয়া তুমি ঘুমাইও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, একজন মানুষের দ্বারা কেমনে হয়? আমার নবী বলে, আলী রে, প্রতিদিন তুমি আল্লাহর কোরআন সারা রাত পড়তে হবে না, রাতের বেলা ঘুমাইবার আগে তুমি 3 বার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ পূর্ণ কোরআন খতমের সওয়াব লিখিয়া দিবেন। এই আমল গেল কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমল গেল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। আমল করতে রাজি আছেন? এবার হলো মুমিনের 5টা গুণের কথা বলবো, এরপরে 5টা হকের কথা বলবো, এরপরে আমার আলোচনা শেষ। সবাই আছেন তো? আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলে, মুমিন ইমানদার হলো এইগুলো মানুষ যারা আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবের ভিতরে ভয় পয়দা হইয়া যায়, তারা হলো প্রকৃত ইমানদার, হলো প্রকৃত মুমিন। আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতরে কি পয়দা হয়? জোরে বলেন, কি পয়দা হয়? আমার কথা মনে হয় বুঝতেছেন না, ঘুমে ধরছে? একটু আওয়াজ দিবেন না। আগে নি বলছি, মুসলমান এই যে মায়ের খাইতে 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 মানে আল্লাহর নাম আর মুখে দিয়ে না, বোমা মারলেও এটা হয় না। আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ইমানদারে আল্লাহর নাম শুনলে অন্তরে কি পয়দা হয়? মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন, কি পয়দা হয়? ভয় পয়দা হয়। যদি ভয় পয়দা হয় না, তাহলে বুঝবেন এই দিল, আলহামদুলিল্লাহ, আমার সাবেক হয়েছে, এই তো বুঝতেছেন। যদি আল্লাহর নাম শুনলে ভয় হয় না, তখন বুঝবেন এই দিল মুর্দা। আর যার ভয় হইবে, এই দিল জিন্দা। এটা হলো মুমিনের কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। মুমিনের কয় নম্বর গুণ? দেখেন, আগে বলছি 5টা আমলের কথা, আর এখন মুমিনের গুণের কথা। মুমিনের 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। মুমিনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানটা আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণ কি? আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? এই 2 নম্বর গুণ অর্জন করার প্রয়োজন আছে না নাই? 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হইল, মুমিন সুখের দিনেও ভরসা করে আল্লাহর উপর, দুঃখের দিনেও ভরসা করে কার উপর? আরো জোরে, মুমিনের সুখের দিনে ভরসা করে কার উপর? দুঃখের দিনে ভরসা করে কার উপর? 3 নম্বর হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের নামাজ ছাড়ে না। ও বাবা, জিরা আওয়াজ দি বলো, মুমিনের 4 নম্বর গুণ হইল, মুমিনে কখনো নামাজ, আরো জোরে, মুমিনে কখনো নামাজ, বাবা আওয়াজ দি বলো, মুমিনে কখনো নামাজ। আজ থেকে নামাজ ছাড়বো। জোরে আওয়াজ দি বলেন, নামাজ ছাড়বো।
কারা কারা মরণের আগ পর্যন্ত নামাজ পড়বো? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজটা হচ্ছে না, তাকবীর দিতে কি পারেন না? একটু জোরে দেন না। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, বীরশ্রী এলাকাবাসী, বীরশ্রী যুব সমাজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এইভাবে একটু চেত দেখাইবেন। ইমানদার চেতনা রয়েছে যার, সে কি বলে রয়? অলস অবুজ যারা কিছুই, অলস অবুজ যারা কিছুই। আমরা কি অলস অবুধ? না, চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। যার চেতনা আছে সে পড়ে থাকে না। আগে বলছি ইমানদার হলো পাওয়ারফুল, এটার স্পিরিট বেশি। এক বেহুদ নাসারা বেঈমানরা একটা বোমারেও তো ভয় করে না। আল্লাহু আকবার যখন মুজাহিদের মুক্তনে শুনে এত ডরডরায়। এই পাওয়ারটা কার? কে দিয়েছেন? তাই আমার আল্লাহ বলেন মুমিনের চতুর্থ নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাম। মুমিনে কখনো নামাজ ছাড়ে না, এটা মুমিনের চতুর্থ নম্বর গুণ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের পঞ্চম নম্বর গুণ হইল মুমিনে যা কামাই করে তার তনে একটা অংশ আল্লাহর রাস্তাত খরচ করে। এবার বাবাজিরা আওয়াজ দি বলো, মুমিনে যা কামাই করে তার থেকে একটা অংশ কোন দিকে দেয়? আরো জোরে বলেন বাবা, কোন দিকে খরচ করে? আমার আল্লাহ এই পাঁচটা গুণের কথা বলার পরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলে ওই পাঁচ গুণ যার ভিতরে আছে, যেই মানুষটা আল্লাহর নাম শুনলে অন্তর ভয় ভয়দা হয়, যেই মানুষটা আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে তার ইমানটা বাড়ে, যেই মানুষটা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষটা জীবনে যা কামাই করে তার থেকে একটা অংশ আল্লাহর রাস্তাত খরচ করে। আমার আল্লাহ এই পাঁচটা গুণের কথা বলার পরে ডাক দিয়ে বলেন তারাই হলো প্রকৃত ইমানদার। প্রকৃত ইমানদার হইতে চাই কি চাই না? আমার আল্লাহ এর বড় অংশ বলেন তাদের জন্য দুনিয়াতেও রেখেছি এবং পরকালে দুনিয়াতে তাদের জন্য ক্ষমা রেখেছি। আর রিজকুন কারীম, তাদের জন্য রেখেছি সম্মানজনক রুজি। সম্মানজনক রুজি চাই না ও সম্মানজনক? ও বাবাজিরা, সম্মানজনক রুজি চাই না ও সম্মানজনক? আরে আমার বাবাজিরা, আমরা সম্মানজনক রুজি চাই। মুমিন হইলে আমার আল্লাহ বলে দিলেন মুমিন হইলে তোমারে আমি আল্লাহ সম্মানজনক রুজি দিব। সম্মানে দুনিয়াতে তুমি বাঁচবে, তুমি ইমানওয়ালা হইবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তোমারে আল্লাহ সব গাটো সাহায্য করবে। কবরের জগতে যখন যাইবে সেখানেও আমার আল্লাহ কবরের সহযোগিতা করবে, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করা হবে। কবরের জিন্দেগিটা আরামের হবে, সুখের হবে রে বাবা। তাই আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, প্রথমে আমি 5টা আমলের কথা বলেছি, তারপরে আমি 5টা গুণের কথা বলেছি। বলেন ঠিক কি নাম? প্রথমে 5টা আমলের কথা বলেছি, তারপরে 5টা গুণের কথা বলেছি। এবার আমি 5টা হকের কথা বলে আমার আলোচনা শেষ। আল্লাহর রাসূল বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আরে আমার বাবাজিরা, আমার রাসূল বলেন এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর 5টা। ও বাবাজিরা আওয়াজ দি বলো, এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর কয়টা? আরো জোরে বলো, এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর কয়টা? বাবাজিরা ভালোভাবে বুঝবেন, আর হয়তো জীবনে কোনোদিন নাও দেখা হইতে পারে। এখানে যে হঠাৎ করে আসবো তাও জানি না, আল্লাহর হুকুম হয়েছে। আপনাদের এলাকায় আমি বেশি আসি নাই, তবে এই যে ফিরোজপুর একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় 2-3 বার আসছি আমি। আর এখানে আলহামদুলিল্লাহ আমার টিকরপাড়া মাদ্রাসার হুজুরে
করিয়া দিছেন, যার কারণে বাবাজিরা আপনারা বসছেন, বসাটা দেখে ভালো লাগতেছে। তাই আমি যে আলোচনা করতেছি এখলাসের সাথেই করতেছি, কারণ আমরা চাই যে একমাত্র দুনিয়াতে যাইতে হলে আমরা মানুষের মতো একজন মানুষ হইয়া ইমানদার হইয়া যায়, জিন্দগি তো শেষ হইয়া যাইতেছে, বলেন ঠিক কিনা? তাই প্রথমে আমি আলোচনা করছি আমলের কথা, এই আমলগুলো করতাম, এরপরে মুমিন হইতাম, মুমিনের। এবার বলবো 5টা হকের কথা। আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর কয়টা? মাশাআল্লাহ। তো আপনারা অসুবিধা হইতেছে না তো? আপনাদের টান টুন অন্যায় লাগে, আপনাদের মনে হয় ভালো লাগে না। আগেই বলছি বাবা, ওয়াজ শুনতে গেলে টান হইবেন না, আর টান শুনলে কোনো নাই, যতক্ষণ মাহফিলে থাকবেন আর খালি কইবেন আল্লাহ কেসের বা উঠিয়া কিচ্ছু নেই। কথা বুঝতেছেন? এর লাগে ওয়াজ নসিহত বাবা কেউ থাকবো না দুনিয়াত। হয়তো আমার এই 2টা কথা একটার দ্বারা কেউ যদি আমল করে, আপনার আল্লাহ নাজাত দিয়ে দিবে, আমারও দিয়ে দিবে, আমরা সবাই নাজাত পাইব। এই মাহফিলটার আল্লাহ কবুল করিয়া নিবে। তাই এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর কয়টা? দেখেন, আমি একটা কথা 2বার 3বার রিপিট করিয়া বলি, এই কারণে মানুষের বুঝার জন্য। 1 নম্বর হলো রাদ্দুস সালাম। কেউ সালাম দিলে তার সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম তারে শুনাইয়া দেওয়া। এখন আমরা এমন একটা রোগ, সালামটাও জানি না, বলেন ঠিক কিনা? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, বালা নিবা, আসসালাম আলাইকুম, এরকম কয় কিনা? এই একদল। আর একদল হইল সমাজের মাঝে কিছু ফাতি নেতা আছেন, এরারে আমি কই ফাতি নেতা, নেতাও নাই আর কি, মানে ছাগলের 14 নম্বর বাচ্চা, 2-4টা টেকা হইছে, এখন বইছেন চুয়ার মাঝে, লাগের যেমন কত বড় কি ফুটানির বাহার আরম্ভ হয়েছে। একজনে গিয়া কইছে আসসালাম আলাইকুম, সালামর জবাব না দিয়া এরা মাথা দিয়া কয় আছে না নাই, আছে না নাই, মাথা দিয়া হু কইরে ফাতি নেতা। তান কি গৌরব, অহংকারী ভিতরে ঢুকছে, অহংকার পতনে। এই মিয়া তোমার চাইতে কত বড় বড় অহংকার ওলা রয়েছে নি দুনিয়ার। कैसे कैसे ताजदारा चल, कैसे कैसे बादशाह चल गए, रानियां शहजादियां चल गए, कैसर इस्कंदर आजम चल बसे, जालम सूरा रुस्तुम चल बसे, पीलतन का क्या पचाड़े मौत ने, और हरकत कब्रों में गाड़े मौत ने, एक दिन मरना के आखिर मौत है, कर ले जो करना के आखिर मौत है। কত বড় বড় জাল সুরাব রুস্তুম, কয়সর ইস্কান্দর, জাল সুরাব রুস্তুম, পিলতন কা কিয়া বাচাড়ে মৌত নে, আতির মতো বড় বড় বেটা এনারা রইছে? তো রইছে নাই, সব মাটির সরখার করে দিছে। তাই আমার নবী বলেন রাদ্দুস সালাম। প্রথমে কোন ইমানদার, কোন মুমিন, মুমিনে যদি একজন মুমিনের সাথে সাক্ষাৎ হয়, তারে প্রথমে সুন্দরভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা সবাই একবার আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে এইভাবে সালাম দিব, ঠিক আছে? কারণ এই সালামের মাঝে আমাদের গলত আছে না নাই? এটা দোয়া করা একজনের জন্য, ভুল দোয়া করবেন কেন? আবার কেউ যখন সালাম দিল, রাদ্দুস সালাম, তার সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম তারে শুনাইয়া, আর একটু জুড়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম তারে শুনাইয়া। আমার সময় মনে হয় জার্গি নাকি? আচ্ছা, তাহলে বাবাজিরা 1 নম্বর হলো এক মুসলমানের হক আর এক মুসলমানের উপর কয়টা? 5টা। 1 নম্বর হক হইল রাদ্দুস। মাশাআল্লাহ, তো বুঝতেছেন। কেউ সালাম দিলে তার সালামের জবাবে তারে ওয়া আলাইকুমুস সালাম শুনাইয়া দেওয়া, তারে শুনাইয়া, এটা হক কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর ওয়ায়াদাতুল মারিস। এইটি একটা দোকান খোলা নাই, ইল্লা বাটফার আছে না? আল্লাহ রাসূল কয় না, বাটফারি করিও না।